আমরা সবাই তো মুসলমান। আসতে জি মুসলমান না? সবাই মুসলমান। প্রথম একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, মুসলমান হিসাবে কতক্ষণ থাকতে পারবেন? কতক্ষণ থাকতে পারবেন মুসলমান হিসাবে? মনে রাখেন, প্রস্তুত থাকেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুক। সবসময় আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন একটা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, রব্বানা ওয়ালা তাহমিলনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। অতীতের মুসলমানদের উপর যেই ধরনের নির্যাতন আসছে, আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের নির্যাতন থেকে হেফাজত করে। আমরা অনেক সময় কিন্তু বলে থাকি, আমাদের দেশের আলেম ওলামায়ে কেরাম বলেন, আপনাদের এখানে হয়তো অনেকে ওয়াজ করতে এসে বলেন, আমার দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, খান জাহান আলীর দেশ, আবিদ হুজুরের দেশ। হাজার হাজার আল্লাহর ওলি মাটির নিচে শুয়ে আছেন। বলেন যে এই মাটিতে কেউ টিকতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। ফিলিস্তিনের মাটির নিচে কারা শুয়ে আছে? অসংখ্য নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটির নিচে। ৭০,০০০ নবী জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে। ১,২৪,০০০ অর্থাৎ ১৬ লক্ষ নবীকে নিয়ে আমার নবী জামাতের সাথে মেরাজের রাত্রিতে নামাজ আদায় করেছে। সেই জায়গার মাসুম বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। আজকে গোটা পৃথিবীর সমস্ত পরা শক্তি মিলে ফিলিস্তিনের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন। দোয়া করতে হবে আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আপনারা কেউ কেউ হয়তো বলতে পারেন, হুজুর এই কথাগুলি কেন বলতেছেন? এখন বলতেছি এই জন্যে, আমরা কিন্তু ৩ দিকে বেষ্টনী, একদিকে সাগর। কাদের দ্বারা বেষ্টনী? কাদের দ্বারা বেষ্টনী? যারা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছেন। কাদের দ্বারা বেষ্টনীতে আসি? যারা গরু জবাই করতে দেয় না, যারা গরুর গোশত মুসলমান বিক্রি করতে দেয় না, যারা গুজরাটের মুসলমানদেরকে কচুকাটা করেছেন, কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করে, আমরা তাদের দ্বারা বেষ্টনীতে আসি। সতর্ক থাকবেন মুসলমান। আমি জিজ্ঞেস করেছি কতক্ষণ মুসলমান থাকতে পারবেন? কথার অর্থ হলো ওই পর্যন্ত আপনাকে মুসলমান হিসাবে থাকতে হবে। না করুক আল্লাহ পাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ না করুন এমন কোনো পরিস্থিতি যদি আমাদের বাংলাদেশের উপরে আসে, এই ধরনের কোনো অবস্থা যদি বাংলাদেশের উপরে আসে যে বিজাতিরা দেশটাকে দখল করে নিয়েছেন, কোনো জালিম শক্তি দেশটাকে দখল করে নিয়েছেন, কোনো নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ দেশটাকে দখল করে নিয়েছেন, আর আপনার আমার রাইফেল আর বন্দুকের গুলি তাক করে আপনার বুক বরাবর ধরে যদি বলে ইসলাম ছাড়তে হবে, তখন আপনি বন্দুকের গুলির সামনে দাঁড়ায়া বুক টান করে বলতে হবে যে আমি একজন মুসলমান। আল্লাহ দিয়ে দেব। মুসলমান, মুসলমান কেল্লা দিয়ে দিব, ইসলাম দেব না, জীবন দিয়ে দেব, ইমান দেব না।
হযরতে সুমাইয়াকে দুইটা পাওয়ার মধ্যে রশি বাঁধছে, দুই সাইডে দুইটা গোড়া খাড়া করছে, খাড়া করে দুইটা গোড়ার সাথে রশিটা বাঁধছে, উলঙ্গ করে আবু জেহেল তীর আর ধনুক নিয়ে দাঁড়াইছে, এক্ষুনি তাকে শেষ করে দিবে। দুইটা গোড়া দুই দিকে দৌড়ানি দিলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আবু জেহেল সামনে দাঁড়ায় বলছে, সুমাইয়া এখনো সময় আছে, তুমি খালি বলো মুহাম্মদকে ছেড়ে দিলাম। যদি বলবা, বলার সাথে সাথে তোমাকে কাপড় চাপড় পরায়া বানগুলি খুলে সম্মানের সাথে উপটকন দিয়া পুরস্কার দিয়া তারপরে তোমাকে বাড়িতে পৌঁছাইয়া দিব। আর যদি বলো না, মুহাম্মদকে এখনো যদি ধইরা রাখো, তাহলে তো বুঝতেই আসো তোমার অবস্থা কি হবে। সুমাইয়া কোনো কথা বলতেছে না, গাল বেয়ে শুধু পানি ঝরতেছে। ইসলামের সর্বপ্রথম শহীদ মক্কার জমিনে, ভালো করে মনে রেখেন, মা বোনেরা যদি ওয়াজ শুনে থাকেন ভালো করে শুনেন, ইসলামের জন্যে সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন হযরতে সুমাইয়া। শাহাদতের যিনি কাঁথার বেঁধে জান্নাতের দিকে যাবেন, হযরতে সুমাইয়া সকলের আগে থাকবেন একজন মহিলা। সেই মহিলাকে আবু জাহেল বলছেন, তুমি দুইটার একটা বলো যে মুহাম্মদকে ছেড়ে দিলাম। আর যদি ধরে রাখো, অবস্থা তো দেখতেই আছো কি, গাল বেয়ে পায়ে পানি জড়তেছে। আবু জাহেল মনে করছে ভয় পায়ে বোধহয় কাঁদতেছে। জিজ্ঞেস করেছেন, সুমাইয়া কাঁদতেছো কেন, চোখের পানি কেন ছাড়তেছো? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, রাস্তা তো খোলা, তুমি খালি মুখটা দিয়ে বলো না যে মুহাম্মদকে সাল্লাম, তাইলেই তো তোমার সব কিছুর সমাধান হয়ে যায়। এবার সুমাইয়া চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কোলাঙ্গার আবু জাহেল, ভালো করে শুন, আমি যে চোখের পানি ছাড়তেছি কেন ছাড়তেছি? তুই যে আমার জীবনটা শেষ করে দিবে, আমার জীবনটা শেষ করে দিবে, আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, এই জন্যে তো আমি চোখের পানি ছাড়তেছি না। আমি চোখের পানি ছাড়তেছি একটা কারণে, সেই কারণটা হলো আল্লাহ তো আমাকে জীবন দিয়েছেন একটা, একবার যদি দিয়ে দেই তাইলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, আমি একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতদেরকে বলছেন, ফেরাউনের সঙ্গে লড়াই করতে হবে। উম্মতরা সবাই ডাক দিয়া কয়, যদি লড়াই ফেরাউনের সাথে করা লাগে, আপনার আল্লাহ করেন, আমরা নাই, আমরা নাই। আর আমার নবীর উম্মত হিজরত করে গেছেন মদিনায়, বাড়ি নাই, ঘর নাই, পুষ্টি নাই, গোষ্ঠী নাই, নিজের বিবি বাচ্চা মক্কায় ফেলাই গেছে, ব্যবসা বাণিজ্য ফেলাই গেছে, বাড়িঘর ফেলাই গেছে, এইগুলি সব মক্কার কাফেররা দখল করে নিয়েছেন। বিবি বাচ্চাদের নির্যাতন বিবি বাচ্চাদের উপর চলছে, তাদেরকে আটকায় রেখেছেন, তাদের ঘরে খানা নাই, যারা গেছেন তাদের পেটে ভাত নাই। রমজান শরীফের মাস, শেষ রাত্রে পেট ভরে সেহরি খাইতে পারে নাই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল 1000-এর বাহিনী নিয়ে আসছে মদিনায় আক্রমণ করার জন্যে। রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আবু জাহেল তো আসছে আক্রমণ করার জন্যে, মক্কাতে 13 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছি আমি, সবে আবি তালিবের ভিতরে 4 বছর পর্যন্ত জেলখানায় ছিলাম, গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছি। আমার সাহাবীরা পেটের খিদায় পেটে পাথর বেঁধেছেন, তারপরে পেটের খিদায় কাতর হয়ে পড়েছেন, তারা শুকনা চামড়া রাস্তার থেকে টুকায় এনে সেটাকে পানি দিয়ে ধুইয়া তারপরে পানিতে ভিজিয়ে রেখা এরপরে সেই দোয়া পানিটা খাইয়া জীবনযাপন করেছেন। এইভাবে নির্যাতিত হয়েছে। বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, তারপরে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। ও আমার আল্লাহ, হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় আবু বকরকে উদ্ধার করেছেন। 3 দিন পর্যন্ত বেহুশ ছিলেন, পরে শরীরে কোনো বাকশক্তি ছিল না ওইটা দাঁড়াইবার মতো, এমনভাবে সাহাবীরা নির্যাতিত হয়েছে। আল্লাহ এই নির্যাতনের পরে এইখানে আসলাম, এখানেও শান্তিতে থাকতে দেবে না, আবু জাহেল আসছে আক্রমণ করার জন্যে। আল্লাহ এখন কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, 13 বছর সহ্য করেছ, এখন আর সহ্য নাই, এখন প্রতিরোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অস্ত্র আছে? আসতে কো, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নাই, গোড়া মাত্র 2টা, তলোয়ার হইল 8টা, লোক 313 জন। আবু জাহেলের কয়জন? 1000, 313 জন। রমজান মাসের 17 তারিখ, শেষ রাত্রে সেহরি ভালো করে খাইতে পারে নাই।
অস্ত্র শস্ত্রবিহীন খালি হাতে যুদ্ধের ময়দানে ৩১৩ জনকে রাসূল ছেড়ে দিয়েছেন। আর আল্লাহর দরবারে রাসূল হাত উত্তোলন করে দোয়া করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে। যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, ৩১৩ জন মানুষ শুধু যুদ্ধের ময়দানে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যখন ঘোষণা দিয়েছে, হুজুর সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, কি হবে এদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলে, কি হবে এদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ভাবতেছেন কি হবে, এমন সমস্ত সাহাবীরা উঠে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে তারপরে রাসূলকে ডাক দিয়ে বলছেন, ও রাসূল, ভাবনা চিন্তা টেনশন কোনো প্রকার ভয় ভীতির কোনো কারণ নাই, কারণ মূসা আলাইহিস সালামের উম্মত মুসার সামনে দাঁড়ায় বলছে যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো। আমরা আমাদের নবীর সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ও নবী আপনি শুনে রাখেন, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। মুসলমান মুসলমান ভালো করে শোনেন, বসেন, ভালো করে শোনেন। আজ পর্যন্ত কোনো হুজুরের মুখে বোধহয় কোনো দিন শোনেন নাই, কোনো বই পুস্তকে পড়েন নাই, কিতাবাদিত হয়তো কোনো দিন দেখেন নাই কোন নবীর সময় কোন যুদ্ধ হয়েছে। খুব সীমিত, খুব অল্প। ফেরাউনের কথা শুনেছেন, নমরুদের কথা শুনেছেন, আমাদের মূসা আলাইহিস সালামের কথা শুনেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছেন। মূসা আলাইহিস সালাম ৬ লক্ষ বাহিনী নিয়ে তারপরে তিনি কিন্তু যাচ্ছেন, ৯ লক্ষ বাহিনী নিয়ে ফেরাউন আক্রমণ করতে আসতেছে। তখন সাগরের পাড়ে দাঁড়িয়েছেন, লাঠি দিয়ে বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে, সাগর পার হয়ে চলে গেছে, কিন্তু মূসার সাথে ফেরাউনের সাথে সামনাসামনি যুদ্ধ করেন নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করতে করতে জীবনটা কাটাইয়েছেন, শাহাদতের তামান্না নিয়ে জীবন কাটাইয়েছেন। এইভাবে সব জায়গায় যুদ্ধ করে তারপর ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, অতীতে নবী দুনিয়াতে আসছে, নবী দুনিয়ার থেকে চলে গেছে, যুদ্ধ জিহাদ করার কোনো দরকার নাই। তার কারণ হলো আমি যখন দুনিয়াতে চলে যাব আমার শরীয়ত থাক আর না থাক কোনো ব্যাপার না। কারণ আমার পরে যদি শরীয়তের কোনো দরকার হয়, আমার পরে যদি এই দেশের মানুষের ইমানের কোনো দরকার হয়, তাহলে আল্লাহ পাক নবী ফাডায়া করবেন, খামাখা আমার কি দরকার। হ্যাঁ, কথা ভালো করে শুনলাম ভাই, কেমন এখানে আছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবী তার কোনো নায়েব ঠিক করে যান নাই, প্রতিনিধি ঠিক করে যান নাই, পরবর্তীতে তার দিন ধরে রাখার জন্য কোনো প্রকারে ঠিক করে যান নাই। এমনকি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইনজিল কিতাব পর্যন্ত ১০০ সহিফা নাজিল করেছেন, ৩টা বড় বড় কিতাব নাজিল করেছেন, তাওরীত, জবুর, ইনজিল। উলামায়ে কেরাম এখানে বসে আছে, জিজ্ঞেস করে দেখেন কোন কিতাবের জন্য আল্লাহ বলেন নাই যে আমি হেফাজতের দায়িত্বভার গ্রহণ করলাম। কোনো কিতাবের জন্য বলেন নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছে, অতীতে নবী আসছে, রূহের জগতে আল্লাহ পাক নবীদেরকে একত্রিত করেছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীদেরকে, ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে আছে, মিন কিতাবি ওয়া হিকমা, মিন মিন মিন, এই মিন শব্দটা, মিন 2টা অক্ষর আল্লাহ এখানে কেন লাগাইলেন, কি জন্য লাগাইলেন, তার অর্থ কি ভালো করে বুঝেন। মিন কিতাব ওয়া হিকমা, কিতাব এবং হিকমতের মধ্য থেকে তোমাদেরকে কিছু অংশ দেওয়া হবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক কিছু কিছু দিছেন। আর আমার নবী যখন দুনিয়াতে আসছেন আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে কিছু কিছু দিয়েছি, বাকি যা আমার কাছে ছিল সব কামেল মুকাম্মাল করে, কমপ্লিট করে আপনার উম্মতের জন্য দিয়েছি, উম্মতের জন্য দিয়েছি। কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। আজকে গোটা বিশ্ব চ্যালেঞ্জ করে বলি, ১০০ সহিফা আল্লাহ নাজিল করেছেন। বিশ্বের কোনো জায়গায় কোনো মিউজিয়ামে আদম আলাইহিস সালামের কাছে কি সহিফা নাজিল করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ কি সহিফা নাজিল করেছিল, ইসমাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ কি সহিফা নাজিল করেছিল, পৃথিবীর কোনো মিউজিয়ামে খুঁজে পাওয়া যাবে।
আসতে দুর্বলতা আছে, যদি থাকে তাইলে চ্যালেঞ্জ। আমি লন্ডনে যাই বলছি, ইটালিতে যাই বলছি, নিউ ইয়র্কে যাই বলছি, ওয়াশিংটনে যাই বলছি, আপনাদের দেশে বড় বড় মিউজিয়াম আছে, যদি কোথাও থাকে একটা সহিফা আবার একটু দেখান। ছোট কিতাব জাল্লা নাজিল করেছিল 100, একটার কোনো অস্তিত্ব আছে? কেন নাই? নাই হইল এরপরে আল্লাহ পাক নবী পাঠাইয়া আবার নতুন শরীয়ত পাঠাবে, এটার দরকার কি? ঘুমাইছেন মনে হয়, ঘুমান নাই তো, বলা করে শুনেন। এরপরে আল্লাহ পাক তাওরীত, জবুর, ইনজিল, কোরআন 4টা বড় বড় কিতাব নাজিল করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 500 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল। ইনজিল কিতাবের কোনো একটা কপি গোটা পৃথিবীর কোথাও। আমাদের সন্দেহ আছে, এই জন্য নাটা আসতে। আরে আপনারা এখানে বসে তো, আমি জামালপুরে কথা বলতেছি, মুসলমানের দেশ, এখানে মুসলমান আলেম ওলামা একরাম আছে। আমি ওয়াশিংটনে বক্তব্য রেখেছি, আমি নিউ ইয়র্কে বক্তব্য রেখেছি, লন্ডনে এক বিশাল সেমিনারে ইহুদির লোকেরা বসা, খ্রিস্টানদের লোকেরা বসা। আমি তাদেরকে আঙ্গুলটা দেখাই বলছি, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে একটা কপি দেখাও গোটা বিশ্বের কোথাও আছে? নাই। বর্তমান পৃথিবীতে খ্রিস্টান জগৎ যে বাইবেল পড়ে সেটা তাদের বানানো, তাদের সুবিধা মতো লেখা, কোনোটা ইংলিশ, কোনোটা বাংলা, যে যে দেশে আছে সেই দেশের ভাষায় সেই বাইবেলগুলি যে পড়ে, আমি চ্যালেঞ্জ করে বলেছি গোটা পৃথিবীর জমিনে একটা বাইবেলের হাফেজ দেখাও আছে? কেন নাই? তাদের কাছে বোধহয় ডলারের অভাব, অস্ত্রের মনে অভাব, ক্ষমতার অভাব মনে হয়, লোক মনে হয় নাই। জি, আমাদের বাংলাদেশের রাষ্ট্রটা ঢাকার থেকে উডি সৈয়দপুর, বাংলাদেশের শেষ সীমানা, ওই জায়গায় বিমান যায় নামে 45 মিনিট। ঢাকার থেকে উডি কক্সবাজার, বাংলাদেশের শেষ সীমানা, ওই জায়গায় বিমান যায় নামে মাত্র লাগে 55 মিনিট। 55 আর 45 কত হইল? জি 100 মিনিট লাগে আমার দেশের এই মাথার থেকে এই মাথা বিমানে যাইতে, আর আমেরিকার এক মাথার থেকে আরেক মাথা বিমানে যাইতে লাগে 16 ঘন্টা। রাষ্ট্রটা তো খুব ছোট, এত বড় বিশাল রাষ্ট্র, ডলারের অভাব। জি, অস্ত্র তো নাই, ক্ষমতা বোধহয় কম, সারা বিশ্বের মাধ্যম। আমার দেশে যারা ক্ষমতায় থাকতে চায় তারাও আমেরিকারে বাউ রাখতে চায়, যারা ক্ষমতায় যাইতে চায় এরাও আমেরিকারে বাউ করতে চায়, ঠিক কিনা বলেন? আমেরিকার ধর্ম হলো খ্রিস্টান, ডলার আছে ধর্মগ্রন্থের হাফেজ, অস্ত্র আছে ধর্মগ্রন্থের হাফেজ, ক্ষমতা আছে ধর্মগ্রন্থের হাফেজ, লোক আছে ধর্মগ্রন্থের হাফেজ। আর আমার জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, মা নাই বাপ নাই চির ইতিম 30 পারা কোরআনের হাফেজ, আছে না নাই? আরে বাসা বাড়ির দারোয়ানের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, ব্যান চালাইতেছে, ব্যান গাড়ি সিএনজি পাম্পে নিয়ে ঢুকাইছি, ঢুকাই আমি ওখানে নামছি, আমি নামাজ পড়বো, নামছি সাথে সাথে একটা ব্যান আইসা ঢুইকা ব্যান্ডারে রাস্তার কিনে রাইকা দৌড়ে একজন লোক আইসা আমারে জড়াইয়া ধইরা চোখের পানি সারা শুরু করছে। আমি জিজ্ঞেস করলাম, ও বাবা কি হয়েছে, কি হয়েছে? বলে, হুজুর দোয়া করবেন, আমার ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, রিক্সাওয়ালার ছেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, হেফাজতের দায়িত্ববার আল্লাহ। আমেরিকা তাদের একজন হাফেজ নাই, এখন তারা রিসার্চ শুরু করেছেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের হাফেজ কয়জন। রিসার্চ করতে করতে 10 বছর পরে রিপোর্ট দিয়েছে বর্তমান বিশ্বের জমিনের উপরে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফের হাফেজের সংখ্যা 1,65,00,000। হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিলের কোনো খবর নাই। আমাদের কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষা। পৃথিবীর কোনো দেশে তো আরবি ভাষা নাই। পৃথিবীর কোনো দেশের মানুষ আরবি ভাষায় কথা বলে? কোন দেশ?
সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দান, এই সমস্ত মিডল ইস্টের মানুষের ভাষা আরবি, কোরআনের ভাষায় কথা বলে। আমি ওই লন্ডনে বক্তৃতায় বলেছি, গোটা খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল নাজিল হয়েছিল সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোনো জায়গায় দেখাও, পৃথিবীর কোথাও সেই ভাষার কোনো অস্তিত্ব নাই। আজকে বিধর্মীদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের ভিতরে ধর্মচর্চা যদি কেউ বেশি করে থাকে, ইহুদিরা করে। ইহুদিদের লোকজন সেখানে গেলে, লন্ডনে গেলে, আমেরিকাতে গেলে দেখি ইহুদিদের বিরাট বড় বড় আলেম বের হয়, এই দিক দিয়ে লম্বা চুল রাখা, দাড়ি রাখা, মাথার মধ্যে একটা ছোট্ট টুপি পরা, তারপরে লম্বা জামা পরা, এরকম রাস্তা দিয়ে হাইটে গেলে লোকজন আঙ্গুলটা দেখায় বলে এই লোকটা ইহুদিদের বড় আলেম। ইহুদিদের মধ্যে বড় বড় আলেম আছে, ইহুদিরা ধর্মচর্চা করে, কিন্তু তাদেরকেও চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে একটা তৌরাত কিতাবের অস্তিত্ব যে নাই। আজকে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি, মাটিতে ছাড়লে সাফ হইতো। গোটা পৃথিবীর সমস্ত ইহুদিরা মিল্লা লাঠি যদি স্বর্ণ দিয়ে বানায় আনে, আর এটার মধ্যে মন্ত্র যা আছে সব কইরা মাটিতে ছাড়লে ওইটা দুধ দিব জি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার নবীকে মুজিজা কতটি দিয়েছেন। যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা, কাউকে পাঁচটা। বুজুর্গান দিন বলছেন, গোটা মুজিজা যত নবীর যা দিছে সবগুলি যদি একত্রিত করে গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে তিনটা করে পড়ে। কয়টা করে? তিনটা করে। আর আবার নবী পৃথিবীতে আসার পরে আল্লাহ ডাক দিয়া কো, আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা, আপনার মাথার চুল মুজিজা, আপনার চোখ দিয়ে চাইবেন মুজিজা, চক্ষু বন্ধ করে রাখবেন মুজিজা, আপনি ঘুমাইবেন মুজিজা, আপনি জাগবেন মুজিজা, আপনি কথা বলবেন মুজিজা, আপনি হা করবেন মুজিজা, আপনি মুচকি হাসি দিবেন মুজিজা, আপনার দাঁত বের হবে মুজিজা, আরে আপনার হাত লাড়া দিবেন মুজিজা, আঙ্গুল লাড়া দিবেন আকাশের চন্দ্র হয়ে যাবে 2 টুকরা, আঙ্গুল লাড়া দিবেন আবু জাহেলের মুড়ের ভিতরের পাথর হয়ে যাবে, কথা বলতে আরম্ভ করবে, গাছ ইশারা দিবেন, গাছ আপনার পায়ের কাছে এসে কালিমা পড়তে থাকবে। ঘুমাইছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিন্তু যায় নাই। অতীতের নবী চলে গেছে, নবীর মুজিজা চলে গেছে, আমার নবী চলে গেছেন, আমার নবীর মুজিজা যায় নাই। 30 পারা কোরআন আমার নবীর 1 নম্বর মুজিজা। আজকের থেকে 1400 বছর আগে মদিনার মসজিদে নববীতে রাসূল যেই সূরা দিয়ে নামাজ পড়তেন, যেই কোরআন সাহাবায়ে কেরামের কাছে ছিল, আজকে সেই কোরআন আমাদের কাছে আছে। একটা জের জবর নক্তার পরিবর্তন, একটা জের জবর নক্তার পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে না। ব্রিটিশ 250 বছর পর্যন্ত এই দেশ শাসন করে যথেষ্ট চেষ্টা করেছেন, মুসলমানদের কোরআনকে শেষ করার জন্য রিচার্জ করেছেন, কোটি কোটি পাউন্ড খরচ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ওই ব্রিটিশের পার্লামেন্টে স্পিকার কোরআন শরীফ হাতি নিয়ে দাঁড়াইয়া তারপরে বলছে, আজকে 170 বছর যাবৎ আমরা শাসন করতেছি ভারতবর্ষকে, কিন্তু তাদেরকে আমাদের হার বানাইতে পারলাম না, আমাদের পুষ্য বানাইতে পারলাম না, তাদেরকে আমরা কাবু করতে পারলাম না, তাদের সঙ্গে লড়াইয়ের পর লড়াই করতেই হচ্ছে। তারা আমাদের শাসন মানতেছে না, আমাদেরকে দেশ থেকে তাড়াইবার জন্য চেষ্টা করতেছে। তাদের একমাত্র কারণটা হলো তাদের কাছে এই কোরআন শরীফ আছে। এই কোরআন তাদের হাতে থাকার কারণে আমরা তাদেরকে পরাস্ত করতে পারছি না। এই কথা বলে কোরআন শরীফটাকে মেরে দিয়েছেন পার্লামেন্টের সামনে। এইভাবে পিঠে মেরে দেওয়ার পরে 3.5 লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালাইয়েছেন। কোরআন শরীফকে মিটাইতে পারে নাই, কারণ আজকের পৃথিবীতে যত ছাপা কোরআন, সমস্ত কোরআন যদি আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হয়, সূর্য উদয় হওয়ার আগে, অর্থাৎ আগামী ফজরের আগ পর্যন্ত লক্ষ কোটি কণ্ঠে কোরআনের তেলাওয়াত বের হয়ে যাবে। ঠিক না বে ঠিক?
শেষ পর্যন্ত আসছে মুসলমানদের সামনে, আইসা বলছো মুসলমানেরা তোমরা একটা কাজ করো, তোমরা বলতেছো তোমাদের কোরআন সত্য, আমরা বলতেছি আমাদের বাইবেল সত্য, তাহলে তোমাদের কোরআন তোমরা নিয়ে আসো, আমাদের বাইবেল আমরা নিয়ে আসবো। আইসা তারপর আগুন জ্বালানো হবে, সেই আগুনের মধ্যে তোমাদের কোরআন ফালাইবা আর আমাদের বাইবেল আমরা আগুনে ফালাবো, দেখবো কোনটা জ্বলে আর কোনটা থাকে। যেটা জ্বলিয়া যাবে এটা আমরা মনে করবো যে মিথ্যা, আর যেটা আগুনে জ্বালাবে না এটা মনে করবো সত্য। মুসলমান তো মক্তবের কারি সাহেব, মাদ্রাসার হুজুররা, সবাই মসজিদের ইমাম, এরা সবাই মিলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা আমাদের কোরআন নিয়ে আসবো, তোমরা তোমাদের বাইবেল নিয়ে আসো। এই কথা বললে 3 তারিখ ঠিক করে বাড়িতে গেছে। পরে কিছু সংখ্যকের মধ্যে একটু মতানৈক্য সৃষ্টি হয়েছে। একজন আরেকজন ডাক দেখো ও কামরা কি করলা? বলে কি হয়েছে? চ্যালেঞ্জে গ্রহণ করে আইসো, তোমার ঘরে কোরআন শরীফ আছে? বলে হ আছে তো, আমি তো প্রত্যেক দিন সকালবেলা একটা কোরআন শরীফ পড়ি, রাত্রেবেলা সূরা মুলুক পড়ি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ি, কোরআন তো আমার ঘরে আছে, আমার বিবি পড়ে, বাচ্চা পড়ে। বলে তাইলে তুমি যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা কোন কাগজে লেখা? বলে নিউজ প্রিন্ট কাগজে লেখা, পড়তে পড়তে কালা হয়ে গেছে। বলে তাইলে এই কোরআন শরীফটা তো নিয়ে যাইবা? বলে হ, তাহলে আমার ঘরে যেটা আছে সেটাও নিউজ প্রিন্ট কাগজে লেখা, এটা আমি নিয়ে যাবো। তো নিউজ প্রিন্ট কাগজ তো আগুন লাগলে জ্বলবো, নিউজ প্রিন্ট কাগজ তো আগুন লাগলে জ্বলবই, কিন্তু হেরার কাছে যে ক্ষমতা, হেরার কাছে যে টাকা পয়সা, হেরার কাছে যে মেশিনপত্র, হেরার কাছে যে বড় বড় বৈজ্ঞানিক, এরা এমন কাগজ আবিষ্কার করবে যেই কাগজটা ফায়ার প্রুফ, এটা আগুন স্পর্শ করবে না, এমন কাগজের মধ্যে বাইবেল লিখে আনবে। আর আমাদেরটা নিউজ প্রিন্ট কাগজে, আমরা একটা ফালাইলে আগুন ধরবো, আর হেরারটা ফালাইলে তো আগুন স্পর্শ করবে না, এটা ফায়ার প্রুফ। এখন চ্যালেঞ্জ গ্রহণ করলা যে কামটা কি করলা? সবাই মিল্লা কো আসলে মুরব্বীর পরামর্শ আগে নিছি না, লৌদিক এখন মুরব্বীর কাছে যাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি মুরব্বী, তিনি তখন জয়ীফ গেছে, যায় বলছে হুজুরের কাছে বসছে, বৈশা সবাই কাঁপতেছে আর কইতেছে হুজুর কাম তো একটা কইরা ইসলাম, আপনার সঙ্গে পরামর্শ ছাড়া এখন আইসি হুজুরের কাছে কইতে, হুজুর যদি কিছু মনে না করে। কি কথা কৌ দিই? বলে হুজুর এই খ্রিস্টান পাদ্রীদের সাথে আমাদের এরকম কথা হয়েছিল, আর তারা বলছিল তাদের বাইবেল নিয়ে আসবে, আমরা আমাদের কোরআন নিয়ে যাব, এরকম একটা চ্যালেঞ্জ হুজুর আমরা গ্রহণ করে ফেলছি। এখন আমাদের মধ্যে এরকম মতানৈক্য সৃষ্টি হয়েছে যে আমরা নিউজ প্রিন্ট কাগজের মধ্যে কোরআন লেখা, এটা ফালিলে তো আগুন জ্বলবই, হেরারটা তো হয়তো এরা এমন কাগজে লিখে আনবে যেটার মধ্যে আগুন স্পর্শ করবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী শুয়ে আছে, মিথ্যা বইছে, বইয়া ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় আমিও তোমরা লগে যাম, আয়ো, এটা কোনো ব্যাপার হই না, কোনো ব্যাপার হই না, আয়ো দেখি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আগে আগে যাইতেছে, সব বলবিরা পিছিয়ে পিছিয়ে কোরআন শরীফ সাথে আছে। শাহ আব্দুল আজিজ সামনে যায়, আপনারা কি আপনাদের বাইবেল আনছেন? বলে হ, আমরা আমাদের কোরআন শরীফ নিয়ে আসছি, চ্যালেঞ্জ সব ঠিক আছে, কিন্তু আমি আইসি মুরব্বী হিসেবে ওদের সাথে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই সাথে। বলে কী জিনিস অ্যাড করতে চান? কর, আপনাদের বাইবেল আপনারা বুকে ধারণ করে দাঁড়ান, আমরা আমাদের কোরআন বুকে ধারণ করে দাঁড়াইলাম। এবার আগুনের মধ্যে আপনাদের বাইবেল ফেলবেন না, আমরা আমাদের কোরআন ফেলবো না, আপনারা আপনাদের বাইবেল নিয়ে আগুনে জাপ দিয়ে পড়বেন, আমরা আমাদের কোরআন নিয়ে আগুনে জাপ দিয়ে পড়বো, দেখি কাটা বাসে আর কাটা। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জের মুখে কোরআনে পর্যন্ত আসছে। কি কারণ? কারণ হলো অতীতের নবী দুনিয়ার থেকে চলে গেছে, তারপরে আবার নবী আসবে, পেছনেরটার দরকার নাই। আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে আসবে না। এই জন্য অনেক সময় বলে থাকি হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছে, 500 বছর পরে আবার নবী দুনিয়াতে আইছে। কয় বছর? 500 বছর পরে নবী দুনিয়াতে আইসা দেখে বাইতুল্লাহ শরীফে 360টা মূর্তি লাগাইছে। ঈসা আলাইহিস সালাম মূর্তি পূজা করতো তো, হ্যাঁ, হেরা ঈসা আলাইহিস সালামের শরীয়ত বাদ দিয়া বাইতুল্লাহ শরীফে 360টা মূর্তি লাগাইছে। লাত, উজ্জা, মানাত, এক একজনের নাম রাখছে, নাম রেখে হেরা পূজা করে। আর বাইতুল, আর এদের ভিতরে সভ্যতা, কৃষ্টি, কালচার কিচ্ছু নাই। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে। কথা বুঝেন নাই? ইনজিল কিতাবের বংশ নাই, কোন প্রকার ঈসা আলাইহিস সালামের শরীয়তের কোনো অংশ নাই। কয় বছরে? আর আমার নবী দুনিয়াতে গেছে কয় বছর? যে 1450 বছর। আমরা যখন শুরু সময় মক্তবে পড়তাম, তখন মক্তবের কারি সাহেব আমাদেরকে শিখাইতো, টাট্টিতে যাইবার সময় সর্বপ্রথম বাম পাও প্রবেশ করিয়া,
কিসে যাওয়ার সময়? আপনারা জামালপুরের মানুষ, আধুনিক লোক, টাট্টি চিনছেন না? টাট্টি চিনছেন তো? আমাদের বক্তব্যকারী হিসাবে পড়াইতো, টাট্টিতে যাইবার সময় সর্বপ্রথম বাম পাও ভিতরে প্রবেশ করিয়া। কোন পাও? কোন জায়গায়? টাট্টি। এখন টাট্টি কিন্তু ছিল পুষ্কুনির ফারো, খালের ফারো। বাড়ির থেকে বদলান দিয়া পানি লইয়া কলা গাছের কলা পাতার বানানো, বাঁশের বানানো, বেড়া, পলিথিন, সোলার শট, কথা কয় না? দুর্গন্ধ তো মুডেও নাই। জি, পোকামাকড় আছে কিনা? তো এই টাট্টিতে যাইতো মানুষ এইভাবে। টাট্টি হয়ে গেছে বাথরুম। কি রুম? বাথরুমের পরে এখন হইছে ওয়াশরুম। খুব ভালো করে বুঝছেন, আগে আসিল পুষ্কুনির ফারো, আর এখন গড়ের লগে অ্যাটাচ। ছেলে তাকে বিদেশ, দুবাই, ওখান থেকে ছেলে টাকা পয়সা বাড়াইছে। বা জীবন ভরা টিনের ঘর আর সোনের ঘর থাকছেন। আমি এখন বড় হয়ে টাকা পয়সা রুজি করি, আব্বা 2 প্যালেস একটা বাড়ি বানান। ইঞ্জিনিয়ার সাহেব দিয়ে আমি ড্রয়িং করাইয়া পাঠাই দিছি, মিস্ত্রির ফোন করে বলে দিছি, আসছে সবাই আইসা ইট বালি আইনা বাস বাড়ি সুন্দর করে বানাই ফেলছে। ছেলে টেলিফোন করে জিজ্ঞেস করছে, বা কাজটা কত রয়েছে? বলে, বাবা ফ্লোরের টাইলস, দরজা সব কিছু লাগানো হয়ে গেছে, এখন রং টং সব দিয়ে ফেলছি। বাথরুমের কাজটা কালকার থেকে ধরবে, ওয়াশরুমের কাজ কালকার থেকে ধরবে। ছেলেটা দেখো, আব্বা ওয়াশরুমের মধ্যে টাইলস কোথায় থেকে আনছে? বলে, কেন? ইয়াতে যে এই জামালপুরের বাজার থেকে। বলে, ইয়া আল্লাহ আব্বা, কোন কি আপনি? ওয়াশরুমের মধ্যে জামালপুরের বাজারের টাইলসে হবে না, কারণ এটা জীবাণু মুক্ত হইতে হবে, এটার মধ্যে থাকতে হবে সবসময় সুগন্ধ। এখানে জীবাণু মুক্ত, আপনার এখন বুড়া বুড়ি জীবাণু যুক্ত এই সমস্ত টাইলস দিয়া ওয়াশরুমের মধ্যে হবে না। জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস আমি সিঙ্গাপুর থেকে ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করে পাঠাইতেছি। এবার বাথরুমের মধ্যে সিঙ্গাপুরি দামি টাইলস লাগাইছেন, ওয়াশরুম। টাট্টিতে যাইতে কোন পাও? বাম পাও। গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের সংসদে বিল পাস হয়েছে, টাট্টিতে যাওয়ার সময় বাম পাও ছিল। এখন ওয়াশরুমে যাইতে বাম পাও দিয়া গেলে এদের মান সম্মান থাকে না, টাইলসের মান সম্মান সব শেষ হয়ে যায়। এই জন্য 2 পাও একসাথে দিয়া লাভ দিয়া যায় না। আপনারা কি কম এটাই তো নাকি? জি, এটাই কি টাট্টিতে যাইতে যে পাও বাথরুম আর ওয়াশরুমে পরিণত হওয়ার পরেও কোনো পরিবর্তন? কয় বছর? জি, নবীর দরকার। ঘুমাইছ? নবীর যদি দরকার হইতো মাদ্রাসার দরকার নাই, নবীর দরকার হইতো জুনায়েদ আল হাবিবের দরকার, মানে জন্ম হইতো না। নবী পৃথিবীতে আসবে না এই জন্যই তো আমি আইছি। নবী পৃথিবীতে আসবে না এই জন্যই তো মুখলেস রহমান সাহেব। নবী পৃথিবীতে আসবে না এই জন্যই তো আপনাদের মাদ্রাসা। নবী পৃথিবীতে আইব না এই জন্যই মসজিদের ইমাম। ঠিক কিনা বলেন? সুতরাং নবী পৃথিবীতে আসবে না। এখন যদি কোনো নবী নবী বলে দাবি করে, হ্যাঁ, একটা কথা শুধু আপনাদেরকে আমি বলে দিই, একটা কথা শুধু বলে দিই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান জন্মগ্রহণ করছিল কি না? নাবালেক অবস্থায় ইন্তেকাল করেছেন। রাসূলের কোনো ছেলে সন্তান জীবিত থাকে নাই। বুজুর্গানে দিন লেখছেন, যদি নবীর সন্তান জীবিত থাকতো আর রাস্তা দিয়ে হাইটে গেলে কেউ যদি ভুলক্রমে বলে ফেলতো নবীর ছেলে নবী, এইটুক শব্দ যেন কোনো মানুষ বলতে না পারে, আমার নবীর পরে নবীর শব্দটা যেন কোথাও ইস্তেমাল করতে না পারে। এই জন্য আল্লাহ পাক আমার রাসূলের ছেলেদেরকে দুনিয়া থেকে নাবালেক অবস্থায় নিয়ে গেছে। আমার নবীর পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, দলিল সহ না দলিল ছাড়া? দলিল ছাড়া কাফের। বলেন দলিল ছাড়া, বিনা দলিলে কাফের। কথা কয় না? নবী দাবি করলে সে কাফের, কোনো দলিল নাই। বলেন বলেন, কোনো দলিল
নাই সেটাও শোনা নয়, একটা দলিল শোনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের পরে এই উম্মতের মধ্যে সবচাইতে বড় আলেম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই উম্মতের জন্য কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে 13 লক্ষ মাসালা বের করেছেন। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কোনো ব্যক্তি যদি নবী দাবি করে আর সেই ব্যক্তিটার যদি যাইয়া কেউ জিজ্ঞেস করে তুমি যে নবী, দলিল কি, যেই ব্যক্তি জিজ্ঞেস করবে দলিল কি, এও কাফের। কেন কাফের শোনেন, দলিল কি জিজ্ঞাসা করার অর্থ হলো যদি দলিল দিতারে তাহলে তুমি মানবা, এই জন্য কাফের। তাহলে আমার নবীর পরে নবী কেউ দাবি করছে শুনলেই, আর হে নবীর কেউ সমর্থন করছে শুনলেই, এই নবীর পক্ষে কেউ দালালি করছে শুনলেই, টকশোর ভিতরে তাদের পক্ষে কেউ কথা বলছে শুনলেই কাফের। শুধু এটা না, গোটা বিশ্বের সর্বস্তরের সব মাযহাবের সব গণনার সমস্ত উলামায়ে কেরাম একমত, তাদেরকে যারা কাফের মনে না করবে এরাও কাফের। তাদেরকে যারা কাফের মনে না করবে তাদেরকেও আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মত বলে স্বীকার করবে না। এই জন্য আমি শেষ কথা আপনাদেরকে বলি, শেষ কথা, আমার কথাটা খুব ভালো করে বাড়িতে নিয়ে যান, কিন্তু বাড়িতে নিয়ে শেষ কথা বলতেছি, বিরক্ত হয়ে গেছেন নাকি? শেষ কথা বলতেছি শুনেন। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? এরা তো আমাদের দেশে কোনো দোকানদারি করতে পারে না, ব্যবসা করে না, স্কুলে তো যায় না, লেখাপড়া করে, উচ্চশিক্ষা লাভ করে। এদের মধ্যে কোনো ব্যারিস্টার নাই, ডাক্তার নাই, উকিল নাই। আমাদের দেশের প্রধান বিচারপতি হয়েছিল সিংহা, হিন্দু কিনা? বাবু সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগ স্বাধীনের পর থেকে যতবার ক্ষমতায় ততবারের মন্ত্রী। লোকটা মুসলমান না হিন্দু? তাহলে আমার দেশের হিন্দু খ্রিস্টান ইলেকশন করতে পারে, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারে, শিক্ষিত হইয়া সচিব হতে পারে, প্রধান বিচারপতি হতে পারে, বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করতে পারে, বড় বড় পুলিশ অফিসার হতে পারে, আর্মির অফিসার হতে পারে, মেজর হতে পারে, জেনারেল হতে পারে। নাগরিক সুবিধা এটা তাদের প্রাপ্য, এটা তারা পাবেই। এই দেশের নাগরিক হিসাবে এই দেশে শিক্ষা গ্রহণ করে তারা সব কিছু করতে পারবে। আজকে যদি কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ আমাদের দেশে যদি জামালপুরে সমাবেশ করতে চায় তাদেরকে দিতে হবে, এটা তাদের নাগরিক অধিকার, 100 বার তারা করবে। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নাম দিয়া বড় বড় সমাবেশ করে, বড় দিনে হিন্দুরা খ্রিস্টানরা সমাবেশ করে, তাদের বড় বড় পূজা মণ্ডপ থেকে মিছিল বের করে আমাদের রাজপথ দখল করে তারা মিছিল করে যায়, কেউ বাধা দিতে পারবে না। যদি কেউ বাধা দিতে আসে, এটা সে এই সংবিধান বিরোধী কাজ করবে, দণ্ডিত অপরাধ করবে। এই হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের অবস্থা। কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী বলে মানে না, মির্জা গোলাম কাদিয়ানীকে নবী বিশ্বাস করে, আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, ওই কাফেরের দল বাংলাদেশের ভিতরে কোন জায়গায় 5টা মানুষ একত্রিত করে একটা সমাবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। ভালো করে বুঝে রাখেন, ভালো করে বুঝে রাখেন, ফরাবের ফেস লাগেন না, কিন্তু ভালো করে বুঝে রাখেন। কাদিয়ানিরা পারবে না কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পারে কেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কি মুসলমানের নামে করে? ওয়াজ মাহফিল নাম দেয়, ইসলামী সম্মেলন, তফসির মাহফিল, ধর্মীয় সভা, এসব কোনো নাম দেয় না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের তাদের ধর্মের নাম, তাদের নাম দিয়ে তারা করে। সুতরাং আমাদের দেশের যারা কাদিয়ানি, তারাও বাংলাদেশের সংসদ থেকে বিল পাস করে। কাদিয়ানিরা মুসলমান নয়, তারা কাফের। ওই স্বীকৃতি ওখান থেকে যখন আসবে তখন তাদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম রাখতে পারবে না। তখন তাদের মসজিদের নাম, তাদের ইবাদতখানার নাম মসজিদ হবে না। তখন তারা মুসলমানদের কবরস্থানে রাজ দাফন করতে পারবে না। মুসলমান ছেলে মেয়েদের সাথে তাদের কোনো বিবাহ শাদী হবে না। তারা মুসলমানদের সঙ্গে চলাফেরা করতে পারবে না। তারা মুসলমান, তাদের ইবাদতখানার থেকে মুসলমানের আজান বাজতে পারবে না। তারা যখন বুদ্ধ
বিভিন্ন জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো আমাদের বাংলাদেশ মুসলিম হিসাবে তারা গণ্য হবে, 100 বার সমাবেশ করবে, আমরা আপত্তি করব না। কিন্তু মুসলমানের ইসলামী সম্মেলন নাম দিয়ে মুসলমান না হয়ে একটা সমাবেশ করতে কোথাও দেওয়া হবে না, কোথাও দেওয়া হবে না, কোথাও দেওয়া হবে না। কাদিয়ানীদের সাথে সম্পর্ক রাখা নিষেধ। কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে না। কোনো বাবার ছেলে যদি কাদিয়ানি হয়ে থাকে, কারো ভাই যদি কাদিয়ানি হয়ে থাকে, মনে রাখবেন ভালো করে, হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উইটা তার ছেলেরে ডাক দিছিল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ধমক দিছে। নূহ আলাইহিস সালাম তওবা করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, তোমার জন্ম, তোমার ব্লাডের কানেকশন ঠিক হয়, কিন্তু তোমার আহালেন না, তোমার ধর্মের না। সুতরাং আপনার ভাই যদি কাদিয়ানি হয়ে থাকে তাহলে সে ভিন্ন ধর্মে চলে গেছে, তার সঙ্গে সম্পর্ক রাখা আপনার জন্য নিষেধ। খুব ভালো করে মনে রাখেন, পঞ্চগড়ে গত বছর তারা সমাবেশ করতে চেয়েছিল, আমাদের মুসলমানরা সেখানে প্রতিরোধ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, পাখির মতো তাদের উপর গুলি করা হয়েছে। এরপরে সমাবেশ পূর্ণ হয়েছে। এবার তারা দরখাস্ত করেছেন সমাবেশ করার জন্যে। পরিষ্কার ভাষায় বলতে চাই, তাদের সমাবেশের কোনো পারমিশন দেওয়া যাবে না, তারা যেন সমাবেশ করতে না পারে এই ব্যাপারে প্রশাসন এবং সরকার পদক্ষেপ নেবে। ওই জায়গায় যদি না পারে, তারপরে যদি জামালপুরে করতে চায়, বাংলাদেশের কোথাও যদি করতে চায়, যেখানে করতে চায় সেখানেই প্রতিরোধ হবে। সুতরাং তারা সমাবেশ করতে পারবে না। আপনারা কি প্রস্তুত? আল্লাহ কবুল করুক। হাত নামান। ওলামায়ে কেরাম যেভাবে বলে সেইভাবে চলবেন। আপনাদের এই মাদ্রাসা লাইট জ্বলতেছে, এটা কারেন্টের লাইন তো না, জেনারেটর, কারেন্টের লাইন। এটার সংযোগ কোথায়? পাওয়ার হাউস। পাওয়ার হাউস কোন জায়গায়? পাওয়ার হাউস। পাওয়ার হাউস যদি থাকে লাইট জ্বলবে, পাওয়ার হাউসই নাই, লাইট জ্বলবো? আজকে যদি বাংলাদেশের মানুষ যদি এরকম ভাবে কেউ স্লোগান দিয়ে ওঠে, 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন করেছি বাংলাদেশ, আমার ভাই বেরাদরেরা যুদ্ধ করেছেন, সেই দেশের কারেন্ট আমরা জ্বালাবো, বিল দিব কেন রে? এরকম কথা বইলে যদি বিল বন্ধ করে দেয়, পাওয়ার হাউসে যারা আছে তাদের বেতন উঠবো তো? পাওয়ার হাউস থাকবো তো? লাইনের সংযোগ বাড়ির থাকবো? লাইট জ্বলবো? জ্বলবে না। খুব ভালো করে মনে রাখেন, দ্বীন ইসলামের পাওয়ার হাউস মাদ্রাসা। মাদ্রাসা ঠিক থাকলে আপনার ঘরে দ্বীনের আলো জ্বলবে, মাদ্রাসা ঠিক না থাকলে দ্বীনের আলো জ্বলবে না। এই জন্য মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখতে রাজি আছেন তো? আস্তে আস্তে মাদ্রাসাটা বড় হোক, সেটা চান না? একটা দ্বীনের মার্কাজ হোক, সেটা চান না? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আর একটা কথা মাঝখান মনে হয়ে গেছিল, কোথায় মনে মনে নিয়ত করে ইসলাম 10 মিনিট করবো। আচ্ছা যাক, তো আপনারা কি যে মন্ত্র দিয়েছেন, আর আমার ভিতরে কথা বাড়িতে স্যার করতেছি, একটা কথা মনে হয়েছে, দেওবন্দ দারুল মাদ্রাসার নাম তো আপনারা জীবনে কোনোদিন শুনছেন না? শুনছেন? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ। ওই মাদ্রাসার গেইটে একটা হিন্দু ভদ্রলোক, নাম হইল লালাজি। লালাজির দোকান আছে, হিন্দু ভদ্রলোক। এই লালাজি মারা গেছে, মারা যাওয়ার পরে হিন্দুরা তার আগুন দিয়ে পুরাই দিছে। রাত্রেবেলা দেওবন্দের এক বুজুর্গ স্বপ্ন থেকে হে জান্নাতে ঘুরে। এরকম হিন্দু লোক যখন জান্নাতে গেছে, দেওবন্দের বুজুর্গের দিকটা মেজাজ লাগাতাছে, দিছে দমক, কিরি লালাজি তুই জান্নাতে আইলি কেমনি? লালাজি উঠটা কর, জান্নাত থেকে আইবার জায়গা না জান্নাতে ফাটাইবার জায়গা? আমার তো ফাটাইছি দিকে নাইছি। বলে তোরে আল্লাহ কেমনি জান্নাতে ফাটাইলো? বলে আমি মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করতাম, উস্তাদদেরকে মহব্বত করতাম। মাদ্রাসার তালিবে ইলম আমার ঘরে এসে ঢুকতো, বৃষ্টি নামছে, দৌড়ে এসে হুড় করে ঢুকছে ঘরের ভিতরে, একবারে জায়গা নাই, আমার পুরা ঘর দখল করে ফেলছে, কাস্টমার দোকানে আসতে পারে না। ছাত্ররা অনেক সময় আইসা বিভিন্ন জিনিসপত্র আমার এখান থেকে কিনতো, আমি অনেক সময় বাকিতে তাদেরকে দিয়ে দিতাম। টাকা পয়সা দেওয়ার কথা আমি নিয়ত করে নিতাম, দরকার নাই, যখন পারে তখন দিবে। এরকমভাবে আমি ছাত্রদেরকে মহব্বত করতাম। এই
কারণে আল্লাহ পাক মৃত্যুর আগ মুহূর্তে আমার ঈমান নসিব করাইয়া জান্নাতি বানায়া দুনিয়ার থেকে লইছে। এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শাখা। আল্লাহ কবুল করুক। রাগ করছেন কেটা কেটা? একজনও রাগ করেন নাই? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, গভীর রাত্রে আমি গুনাহগার নেককার মানুষগুলি নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ, তোমার হাবিব বলেছেন এই মজলিসটা জান্নাতের বাগান। আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইছ, হাসরের কঠিন ময়দানে আমাদের নামটা জান্নাতের লিস্টিতে লেখা দাও। রব্বুল আলামিন, জান্নাতের বাগানে বসে তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ, জান্নাত তোমার দরবারে চাই। আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, জীবনটাই তো গুনাহ করে কাটাইছি। গুনার দিকে যখন তাকাই তখন তো অন্ধকার আর অন্ধকার দিকে। জীবনে সামান্যতম নেক আমল যতটুক করেছি তোমার দরবারে পেশ করার মতো নয়। আল্লাহ, তুমি যদি আমাদেরকে জিগাও কোন আমল দিয়ে তুমি পার হইতে চাও, তোমার দরবারে পেশ করার মতো কোনো আমল করি নাই। রব্বুল আলামিন, গুনাহগুলি মাফ করে দাও। পাক ও পবিত্র বানায়া প্রত্যেকের বাড়িতে ফিরাইয়া দাও। আল্লাহ, আমাদের পরিবারের সবাইকে মাফ করে দাও। যাদের মা বাবা জিন্দা আছে তাদেরকেও মাফ করে দাও। গোটা বিশ্বের উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের যারা দুনিয়াত বারিশের অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ, অনেকের মা বাবা দুনিয়াতে নাই, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, কেউ যদি কোনো খাস মকসুদ নিয়ে হাত উঠায় থাকে, তার দিলের মাকাসেদ তুমি পুরা করে দাও। রব্বুল আলামিন, আমাদের সমস্ত হাজত তুমি পুরা করে দাও। পেরেশানি সব দূর করে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ, কেউ যদি বিমারি থাকে, আল্লাহ শিফায়ে কামিল আজেলা দাইমা নসিব করো। রব্বুল আলামিন, কারো মা বাবা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে থাকলে আল্লাহ শিফা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের দেহের ভিতরে কোনোদিন ক্যান্সার দিও না। এই দেহের ভিতরে কোনোদিন এইডস দিও না। এই দেহের ভিতরে কোনোদিন আল্লাহ তুমি হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক দিও না। আল্লাহ, লিভার কিডনি নষ্ট করে দিও না। প্যারালাইসিস দিয়া ঘরের মধ্যে ফালাইয়া রাইখো না। রব্বুল আলামিন, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। আল্লাহ, তোমার নাফরমানির থেকে বাঁচাও। তোমার রেজামন্দিতে সব সময় চলতে পারি সেই তৌফিক দাও। তোমার হাবিবের ইশক এবং মহব্বত দিয়ে অন্তরটা ভরপুর করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিবের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে পারি সেই তৌফিক দাও। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার জরুরিয়াতগুলি গাইবি খাজানার থেকে পুরা করে দাও। রব্বুল আলামিন, মাদ্রাসার মুহতামিম সহ আসাতায়ে কেরাম সবাইকে কবুল করো। তালিবে ইলমদেরকে কবুল করো। যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দাও। রব্বুল আলামিন, যুগের ফখরে বাঙ্গাল বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। সন্তানাদিদেরকে দিনদার বানায়া দাও। আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো। আল্লাহ, দেশের জিনিসপত্রের দাম কমায়া দাও। উলামায়ে কেরাম যারা এখনো জেলখানার ভিতরে আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, এই দেশের হাজার হাজার আলেম উলামায়ে কেরামের ভিতরে শত শত মিথ্যা মামলা, এই মামলাগুলি তুমি প্রত্যাহার করে দাও। রব্বুল আলামিন, যে কথাগুলি আমি বলছি আমাকে আমল করার তৌফিক দাও। আমার বাইরা মানতে পারে, আমল করতে পারে সেই তৌফিক দাও।
আল্লাহ নাস্তিক মুরতাদ কাদিয়ানীদের থেকে আমাদেরকে হেফাজত করো। নবীর দুশ্মনদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো। হেদায়েত যদি নসিবে না থাকে আল্লাহ অন্তত বাংলাদেশের জমিন থেকে তাদেরকে সরায়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।